हाँ तो गलत गलत तेरी बातें শুধু বাতে তোর গলত না, তার সাথে তোর ইরাদাটাও গলত। তুই টাকা তুলেছিস, সেই টাকা নিয়ে তুই কি করছিস না করছিস সেই কৈফিয়ত দিতে গিয়ে তোর ফেটে যাচ্ছে। হ্যাঁ তুই গলত, তোর কারণে তোর শ্বশুরবাড়ির লোকরা ফেঁসে যাচ্ছে। হ্যাঁ তুই গলত গলত। তোর ভিডিওতে এতটাই যুক্তি সম্পূর্ণ ছিল, সেই কারণে তোকে সুপ্রিম কোর্ট থেকে তোর বাড়িতে চিঠি গেছে, লাল চিঠি। हाँ तू गलत गलत तेरी बातें यस। गलत শুধু তোর বাতে নয়, গলত তেরি ইরাদেও। আমাকে রিং রং টানা রিং রং টানা, তুই আমাকে ফোন করে কি করতে চেয়েছিলি? কেন? হুম, তুই কি তোর দলে টেনে তোর এই কুকীর্তিগুলো আমাকে দিয়ে সাফ করানোর চেষ্টা করেছিলি? হ্যাঁ, আমার ভিডিওয় লজিক নেই, যুক্তি নেই, কথা বলতে পারি না, মানুষকে সত্যি কথা বলি না, ভুল বার্তা ছড়ায়, রায়তা ফেলে রাখি, সেই রায়তাতে তুই পা চটকাতে এসেছিলি কেন? আমার তো চারিদিকে রায়তা পড়ে আছে, আমি তো রায়তা ছড়িয়ে রাখি। তাহলে এই এত ছড়ানো রায়তা জানার পরেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করার আসল রহস্যটা কী ছিল বল? কেন রে, আমাকে কিসের প্রয়োজন ছিল? আমাকে ফোন করেছিলি কেন? কী কারণে? শুভদার খোঁজ নেয়ার? শুভদাকে তো খোঁজ নেওয়ার জন্য সারা দুনিয়া তোর, তুই শুভদার খোঁজ নিবি কী হিসেবে? এই শুভদাকেই তো তুই হাফগান্ডু কন্টিনিউ বলেছিস যে ওইটা নিষ্কর্মা হাফগান্ডু। হুম, তুই কি ইরাদে নিয়ে আমাকে কল করার চেষ্টা করেছিলি, আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিস বল? হ্যাঁ তুই গলত, ইয়েস তুই গলত। তুই চারিদিক দিয়ে ফেসে গেছিস, তার জন্যে তুই এখন দেখছিস তোর আসল মুখোশটা সবাই ভিডিও থ্রুতে খুলে দিচ্ছে। রুনার পেছনে কি হয়েছে এখন? ডিনার সেট ফেরত দিচ্ছিস। 1000 টাকার ডিনার সেটটা যখন নিয়েছিলি সবাইকে জানিয়েছিলি? রুনা জানাতে বারণ করেছিল। রুনা জানাতে বারণ করলেই তুই বা জানালি না কেন? রুনা জানাতে বারণ করলো, তুই জানালি না কেন? তোর ভিউয়ার্সকে দেখো রুনা দিয়ে আমাকে ভালোবেসে এই গিফটটা পাঠিয়েছে। তুই তো সৎ, তুই তো সততার প্রতীক নিজেকে দেখাস। সামান্য ওই বাচ্চাটাকে গিফট দিয়েছিল বলে তোর ফেটে চৌচির হয়ে গেছিল। আর তুই যে যখন লোকের কাছে তলায় তলায় গিফট নিয়েছিস, টাকা নিয়েছিস, তোরটা দান আর ওরটা ভিক্ষাবৃত্তি, তাই না? ওর ছেলেকে দেখিয়ে 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 লোকের কাছ থেকে চেয়েছে। আর তুই তো বাটি নিয়ে, ফুটো বাটি নিয়ে বসেছিস, কিউআর কোড আর হচ্ছে গুগল পে আর ফোনপের কিউআর কোড দিয়ে তুই তো ফুটো বাটি নিয়ে বসেছিলি। নির্লজ্জ বেহায়া, তুই একটা অসভ্য, তার জন্য তোর কপালে জুটেছে ওরকম একটা অসভ্য বর। তোর বর 1 নম্বরের অসভ্য, লম্পট লম্পট লম্পট, যে তার বউকে ছাই সিদ্ধান্ত ন্যাকাল্লা বলে, আর তার বউ ওয়াইটিতে কাঁদতে বসে, কেঁদে সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ফোকলার মতো বা রাহুলের মতো কাউকে পেয়েছিস নাকি? হ্যাঁ, নাকি আমার সঙ্গে যোগাযোগ করে অন্য কারোর সাথে অন্য রায়তাতে হাত বাড়ানোর চেষ্টা করছিলি? মানে আমি সরি, আমার এমন তেমন কেউ নেই জীবনে। মানে এইসব ছবি মুভিগুলো দেখে কি তোর মনের ভেতরে এক্সাইটিং জেগেছিল নাকি, যে না যাই কারোর সাথে গল্প করে আসি, দেখি আদৌ সত্যি কেমন, আদৌ সত্যিকারে এরকম কিছু আছে কি না, যদি সত্যি এরকম ঘটনা থেকে থাকে সেটা ঝোলাই করে নিয়ে এসে আবার বিক্রি করতে পারবো সীমাদিকে, মানে সীমা না সরি, কিমাকে বা যাই হোক, যাকেই হোক। हाँ तो गलत गलत तेरी बातें, শুধু তোর বাতে গলত না, তোর ইরাদাও গলত। ইয়েস, চলো স্কিপ করো না। আমি তো ভিডিও করতে পারি না, লজিক নেই, যুক্তি নেই, কিছুই নেই, আমি তো কিছুই পারি না, তাও মানুষের এত ফেটে যায়। প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি ক্যাপচার করে নিচ্ছি, প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি সম্মোহন করে নিচ্ছি, অন্যর ভিউয়ার্স ভেঙে নিয়ে আমার ঘরে চলে আসছি। আমার না আছে লজিক, না আছে যুক্তি, আমি তো মিথ্যা কথা ছড়িয়ে বেড়াই। আর দেখো সত্যবাদীরা তলায় তলায় গিফট নেয়, কাউকে জানতে দেয় না, কিন্তু যখন মানে কালাকালি বাঁধে তখন ফেরত পাঠায়। কে আছে গো, গিফট দিয়ে দিয়েছে সেটা আবার ফেরত পাঠায়। টাকা সেই সময় ও চেয়েছিল, তুই ভিক্ষা চাইছিলি সকলের কাছে, তোকে দিয়েছে। দান করা পয়সা নেয় না কেউ। আর যারা সত্যিকার এই দেওয়ার পর বারবার করে চায় না, তাদেরকে আমি মানে তাদেরকেও পছন্দ না। দিয়ে দিয়েছো সেটা আবার এরকম করে মানে রিফান্ড কি করে চাও? এটাও একদম বাজে লাগে। তো চলো স্কিপ করো না। হ্যাঁ তো গলত গলত তেরি বাতে, হ্যাঁ যুক্তি। চলো তোমরা যে যুক্তির গোষ্ঠী, একটা জায়গা একটু ধরিত্রীর সাথেও কল করে আমি আজকে জিজ্ঞেস করলাম যে তোকে আমি কি কি পোজ দেখিয়েছি একটু বল।
তা ওর সাথে একটু কথা হয়েছে। দেখো মানে এক সময় একটা খাওয়ার ছবি ওর কাছে গেছে, যেটা আমাকে এরকম করে একটা কোনো খাবার একটা আমার মুখে দিতে গেছে, সেই সময় ছবিটা উঠেছে। আর ওরা তোমার খুব ক্লোজ ফ্রেন্ড, সেই ছবিটা নিয়েই ওরা কতটা নোংরামি করেছে তোমরা দেখেছো। হাত মানুষ নেই হাতে, শুধু জাস্ট সেটা যে কেউ কেউ কাউকে একটা কিছু মুখে দিয়ে দিতেই পারে। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ধরিত্রীর মুখেও আমি কিছুটা কথা তোমাদেরকে ক্লিয়ার করিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরকে বেশ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আমার পাতানো ওই আজকাল আর বলতে ইচ্ছা করছে না। ওর যেমন দিদি ডাকতে ইচ্ছা করছে না, আমার আর বহিন বলতে ইচ্ছা করছে না। আমি তো খারাপ, আমি তো লজিক জানি না, আমার ভিডিওতে তো কিছুই থাকে না, তবু যে কেন সবাই ভালোবাসে। আসল ব্যাপার কী বলতো, আমি মিথ্যে ছড়াই তো, মিথ্যে, এমন মিথ্যে যেটা কারোর কোনো প্রবলেম হবে না, বুঝেছো? কারোর কোনো ক্ষতি হবে না, কিন্তু ও এমন মিথ্যে ছড়ায় যেটা ওর বরকে বিক্রি করে। হ্যাঁ, ওর বরের ওই মানে ওই যে এটা তেজপাতা, সেই গল্প করে ওর সবাই তো লিখছে। আমি বলছি না বাবা, আমি না, আমি তো যুক্তিই জানি না, আমি তো ভিডিওর ভেতরে যুক্তি লজিক কিচ্ছু জানি না, কিন্তু তবু মানুষকে এন্টারটেন করতে পারি। আমার বাড়িতে 10-10টা কেসের চিঠি আসেনি না, সেই সুপ্রিম কোর্ট থেকে চিঠি আসেনি, কারণ ও আবার এত লজিক, এত যুক্তি, এত পয়েন্ট আউট করে কথা বলতে পারে না, কি বলবো। সুপ্রিম কোর্টের চিঠি ডাইরেক্ট ওর বাড়িতে ঢুকে গেছে, কোনো লোয়ার কোর্ট না, কোনো আতিপাতি কোর্ট না, একদম জায়গা, মানে পুরো সুপ্রিম কোর্ট থেকে। ওর পরে আর কিছু করা যাবে না, একদম সুপ্রিম কোর্ট থেকে চিঠি ওর বাড়িতে ঢুকে গেছে, তাই না? বল, তুই প্রচণ্ড যুক্তি জানিস ভিডিওর, রে বাবা, তোর যুক্তিতে মানুষের চুল খাড়া হয়ে যাবে। হ্যাঁ, যেমন তোর বর তোকে যেন কি বলেছে, সেই কারণে তুই বাড়ি ছেড়ে দিচ্ছিস। ভাব তাহলে, তুই লোকের বরগুলোকে এতদিন ধরে কি কি বলে এসেছিস, তাদের কি করা উচিত। আবার কেন বলেছিস? তাদের বউদের বাঁচানোর জন্য তুই বলেছিস, লজিক আর যুক্তি দিয়ে। হ্যাঁ, পয়েন্ট আউট করে, পয়েন্ট আউট। ওই যে ওদের আবার সবকটার বর, সে মন্দিরার বর বল, সে টেপির বর বল, এরা যে শারীরিক দিক থেকে বউগুলোকে স্যাটিসফ্যাকশান দিতে পারে না, স্যাটিসফাই করতে পারে না, সেইগুলো তুই যুক্তি দিয়েছিস, সেই লজিকগুলো তুই দিয়েছিস। হ্যাঁ, তুই কিন্তু দুর্দান্ত লজিকওয়ালি, তার জন্য তোর নাম মাঝখানে লিকেজওয়ালি ছিল। লিকেজওয়ালি করে ভিডিও হতো না তোর নামে, লিকেজওয়ালি। তা বলি, এবার বল, তুই আমার সঙ্গে কেন যোগাযোগ করতে চেয়েছি? আমার তো লজিক নেই, আমি তো কথা বলতে পারি না, আমি ভালো ভিডিও করি না, তারপরেও তোর কিসের ভয় ছিল যে তোর ভিউয়ার্সকে আমি ম্যানিপুলেট করব? আমার ভেতরে কোনো যদি যুক্তি না থাকে, আমার ভিডিও যদি ভালো না থাকে, আমার ভিডিওর ভেতরে রস কষ বুলবুলি মস্তক যদি কিছুই না থাকে, তুই কেন টেনশন করছিলি? তুই কেন বলছিলি যে তোর ভিউয়ার্সকে আমি সম্মোহিত করে কেড়ে নেব? কেন? তুই কতটা ফ্রাস্ট্রেটেড? তোর এগেনস্টে যে বলছে তার, আমি তোকে কোনো গিফট করিনি, তাই তুই আমাকে ফেরত দেওয়ার কোনো রাস্তা তোর নেই। আমি তোকে কোনো গিফট করিনি, আমি তোকে কোনো হেল্প করিনি, তারপরও তুই আমার সাথে কেন যোগাযোগ করতে চেয়েছিলি? ওয়াই? কেন? তুই নোংরা কীর্তিগুলো করবি আর তুই সাপোর্টার হিসেবে আমাকে নিবি, এটা ভেবেছিলি? যেমন হচ্ছে এই যে একজনার সাপোর্ট হয়ে সে যখন প্রয়োজন মিটে গেল ছেঁটে ফেলার মতো, দেখ কেমন ছেঁটে ফেলার গল্প করছিস। তোকেও কিন্তু ওর বউ মুখে মুতে দিয়েছে। তোর চ্যানেলে ওর বউয়ের প্রেমিক আর ও দুজনা মিলে তোর চ্যানেলে গিয়ে জাকিয়ে বসেছিল। তুই তো এমনকি ফোকলাকে ফোন করে ফোকলা কেমন আছে না আছে জিজ্ঞেস করে সেগুলো রেকর্ড করে তুই ছেড়েছিস। সেই ফোকলা তোর দাঁড়িয়ে চেন খুলে তোর মুখের মধ্যে ছ্যাচ্ছ্যার করে দিয়ে দিয়েছিল। দেখ, আমার কথা বাবা এরকমই, আমি এরকম চাতা ছোলাই কথা বলি। আমি কি তুই জানিস? তুই তো বললি তোমাকে আমি বুঝে গেছি, তোমাকে আমি জেনে গেছি, আমিও বললাম আমি কি তুই জানিস? তা আমি কি তুই জানিস যখন তোকে আমি বলছি, তোকেও তো ফোকলা আর টেপি মিলে, টেপি বসে মুতলো তোর মুখে, আর ফোকলা চেন খুলে ছচ্ছার করে তোকে স্নান করিয়ে দিল। তাহলে ঠিক করেছে, ওরাও ঠিক করেছে না? একদম ঠিক করেছে। দেখ মন্দিরা কেমন, তুই 10 বছরের ছোট প্রেমিকের সাথে প্রেম করতিস, সেই বিষয়টা বলেছিস, তুই আবার সেটা ঠিক করেছিস। 10 বছরের ছোট না, ওটা 6 বছরের ছোট ছিল বলেছিস তো। বল, সত্যি তো তুইও না রে, এমন ভাব দেখাচ্ছিস যেন হচ্ছে তুই ধোয়া তুলসী পাতা। তুই তো তোর বরকে নিয়ে এরকম কুত্তচিনালি করছিসই, অন্য জায়গায় গিয়ে তুই অ্যাকচুয়ালি ওই হুল বা এই ফোকলার মতন অন্য কাউকে তুই ধরেছিস বা ধরবি, এরকম কোনো প্ল্যানিং করছিস, কারণ তোর হাজব্যান্ড স্যাটিসফাই করতে পারছে না। আমি বলছি না, তুই বলেছিস কাউকে,
সে বলছে, তার কথা আমি বিশ্বাস করি না, না, কিন্তু তার সাথে তুই গভীর গল্প করিস, সে কল রেকর্ড দিয়েছে, আমার কল রেকর্ডও বের করেছে যে ওর সাথে ওই মর্কটের সাথে আমি কোনো গভীর 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 থেকে গভীর কোনো গল্প করেছি না, কোনো গল্প না। আর রায়তা তুই যেটা বললি না, ওই যে আমি ওর বিষয়ে মুখ খুলছি না, না, হ্যাঁ, সারা বিশ্বের লোক জানে যে রায়তার গল্প তুই করতে যাচ্ছিস, সেই বিষয়টা সারা পৃথিবীর লোককে আমি নিজে জানিয়েছি একদম। যেটা হয়েছে তো হয়েছে, যেটা হয়েছে তো হয়েছে, সেটা নিয়ে তো আমার কিছু করার নেই। আমি তো বলছি না, না আমি আমার স্বামীকে বলছি আমায় ধরে রাখো, না আমি অন্য কাউকে বলছি তুমি আমায় ধরে রাখো। আমি স্বাধীন, আমি নিজের লাইফ নিজের ইচ্ছাতেই নিজের খুশিতে কাটাবো। আবারও বলছি, কান খুলে শুনে নে, না আমি আমার স্বামীকে বলছি আমায় ধরে রাখো, না আমি অন্য কাউকে বলছি তুমি আমায় ধরে রাখো। আমার লাইফ আমি পুরোটাই কাটাবো আমার ইচ্ছা মতন। তবে সম্মান কারুর আমি এখানে নষ্ট করব না, একদম সম্মান আমি কারোরই এখানে নষ্ট করব না। আমার স্বামীর সেবা যেগুলো যেগুলো আমার করার দরকার, এবং আমার স্বামীর জন্য আমার সংসারের জন্য যেই যে ত্যাগগুলো আমার করার দরকার, আমি সব ত্যাগ করব, সমস্ত কিছু ত্যাগ করব, সব কিছুকে আমি পেছনে ফেলে দেবো, সব কিছুকে আমি দূরে সরিয়ে রাখবো, কিন্তু আমার স্বামী সবার আগে থাকবে। শরীর খারাপ বল, প্রবলেম বল, প্রয়োজনে বল, আমি সবসময় তার পাশে দাঁড়িয়ে থাকবো। অবজেকশন জানাচ্ছে কেউ, কেউ এসে বলছে যে আমার রায়তাতে তার পা স্লিপ কেটে পড়ে গেছে, বল তোর কাছে কি হেল্প চাইছে? যেমন রাহুল বল, ফোকলা বল, তোর কাছে কি হেল্প চেয়েছে, বা তোর সাথে কথোপকথন বলে প্রবলেম, ওই যে সব স্বামীগুলোর নামে যে তাদের ব্যাড হ্যাবিটগুলো তোর সঙ্গে যে আলোচনা করেছে, কেউ কি করেছে আমার তরফ থেকে? কেউ গিয়ে তোর সাথে? এই কারণে অ্যাকচুয়ালি তুই ওই রায়তাটা দেখতে চাইছিলি, ঘাঁটতে চাইছিলি, সেই কারণে আমার সাথে যোগাযোগ করতে চাইছিস যে অ্যাকচুয়ালি তোর মনে রাহুল আর এই কী নাম যেন, ফোকলা, এই রাহুল ফোকলাকে তো তুই দেখেছিস এবং এদের বিষয়টা তুই রপ্ত করেছিস। আমাকেও কাছে ডেকে নিয়ে গিয়ে এই বিষয়টা বেশ খুঁচিয়ে জানবি, দেখবি, আলাপ করবি, এরকম প্ল্যান করেছিলি নাকি? নাহলে আমার সাথে তোর যোগাযোগ করার কী সে মনোভাবটা এসেছিলো যে আমার একটা কান্নার দুঃখের ভিডিও দেখে যে তুই আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলি? অ্যাকচুয়ালি তুই আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলি এই কারণে তুই নোংরামিগুলো করবি, সেই নোংরামিগুলোর যাতে সাপোর্টার হিসেবে আমি তোর পাশে, যেমন তুই ম্যান্ডিকে কাঁধ দিয়েছিলি, তুইও আমার কাঁধে মাথা রাখতে চেয়েছিলি, যে তুইও আমার কাঁধে মাথা রেখে এবং তুই নোংরামিগুলো করবি, আর সেই নোংরামিগুলোকে আমি আমার আঁচল দিয়ে ডাকবো। দেখ, আমি এতদিন বলিনি, তুই আজকে যোগাযোগ করতে চাসনি, তুই যোগাযোগ করতে চেয়েছিস আমার সেই কান্নার ভিডিওটার সেই দিনই বা পরের দিন, সেদিন আমার মন মেজাজ ভীষণই খারাপ ছিল। আর আমি এখন পণই করে নিয়েছি ওয়াইটির কারোর সাথে আমি কোনো রকমভাবে পার্সোনাল কোনো সম্পর্ক রাখবই না, ফোন আলাপ তো একদমই না। না, চুনা একদম ঠিক কথা বলেছে, সরি চুনা না, রুনা, ও একদম ঠিক কথা বলেছে যে কার কল কোথায় রেকর্ড হবে, আর সেই রেকর্ড কখন, এখন হবে না, কোনো না ওয়ান্স আপন এ টাইম, কোনো না এক সময়, কোনো একদা সময় না, কোনো এক সময় ওইটাই দেখবো রেকর্ড হয়ে বাজতে শুরু করে দিয়েছে। আর তুমি 5টা কথার ভেতরে একটা তো কিছু না কিছু তো বলবেই, সেটাই হয়ে যাবে রেকর্ড। তার জন্যে আর যেখানটায় সবসময় প্ল্যান করে কথা বলতে হবে, এই কথাটা আমার রেকর্ড হতে পারে, এই কথাটা আমার রেকর্ড হতে পারে, সেখানটায় কখনো ভালোবাসার তৈরি হয় না, সেখানে কোনো হৃদ্রতা থাকে না। যদি আমি অল টাইমই ভাবি এই কথাটা আমার রেকর্ড হতে পারে, আমার এই কথাটা রেকর্ড হতে পারে, সেখানে আর যাই হোক ভালোবাসার কোনো মেলবন্ধন তৈরি হতে পারে না, এটা আমি ড্যাম শিওর। সেই কারণেই বলছি যে তুই যে বললি যে আজকে দেখ লজিক দিয়ে বলবো, আজকে কোনো আড্ডা মারবো না, ইয়ার্কি মারবো না, একদম লজিক। তোর বর একটা লম্পট, এটা তুই নিতে পারছিস না, কারণ তুই তোর বরকে মহান আসনে বসিয়ে রেখেছিস, সেখান থেকে লম্পট লম্পট লম্পট, শুধু লম্পট না, তোর বর একটা ভেড়া। কেন বললাম বলতো? তুই যেমন কান মুলে চালাস তেমন চলে, যেমন উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, কোনো সম্মান নেই না। ক্যামেরার সামনে এসে এখন দেখ 10টা কথা বলতে বল, বড় করে তাই বলবে। তুই এখনই বল কাপটা ছুঁড়ে আমার কপালে মারো, তোর বর কাপ এরকম করে টুকুস করে ফুলের মতো ছুঁড়ে তোর কপালে মেরে তোর কপাল আলু করে দেবে। তুই নাটকের শিরোমণি,
তুই শুধু মারিয়াকে হিংসা করছিস। তুই এই বর্তমানে তোর হিংসা মারিয়াকে নিয়ে, কাউকে নিয়ে তোর হিংসা, পুরো তোর বুক জ্বলে যাচ্ছে, তোর অন্তর আত্মা পুড়ে যাচ্ছে, জ্বলে পুড়ে তুই ছারকার হয়ে যাচ্ছিস শুধু মারিয়ার জন্যে। কারণ মারিয়ার ভিডিওর ভিউজ তুই নিতে পারছিস না। এই মারিয়া, সেই মারিয়া, যেই মারিয়ার সাথে তুই গলাগলি করে এলি, সেই মারিয়া তোকে মুখে মুতে দিল তোর মারিয়ার বর মিলে। আরে ফোনে ফোনে পরে সেটিং করে নেওয়া, যেভাবে ওরা জুতোর বাড়ি পুরো গোটা ওয়াইটির লোকের কাছে খেয়েছে এই তোমার হচ্ছে বরাহনন্দন বলার জন্যে। দেখ লজিক দিয়ে বলছি কিন্তু, বরাহনন্দন বলার জন্যে যে হারে প্রত্যেকটা ক্রিয়েটার ওই টোনাটুনিকে যে চট থাপ্পড় মেরেছে ভিডিও থ্রুতে, সেই কারণে ও দেখছে তোর সাথে ফোন করে পিরিত করে নেওয়া। তোকেও একটা তুই একটা টিস্যু ইউজ করার জন্য তোকে ফোন করেছে, করে তোকে বলছে তোমায় বলিনি। কিন্তু ভিডিওটা ভালো করে শুনিস, সকল বরাহ নন্দনদের, সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি, যারা পজিটিভ বা যারা নেগেটিভ, দুই ধরনের ভিডিওই যারা করবে তারা সবাই বরাহ নন্দন। আমাদের ভালোও বলতে হবে না, আমাদেরকে নিয়ে মন্দও বলতে হবে না, আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না, এটা বলে রেখেছিল। শুনে নিস বারবার করে ওই রেকর্ডটা। তাহলে তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই তো নিজেকে এখন ব্লগার ভাবিস নাকি? হ্যাঁ হ্যাঁ, যে চুহা মারকে বিল্লি চলে হজকো, এখন তুই তোকে নিজেকে ব্লগার ভাবছিস, ওই জন্যে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বরাহনন্দন বলেছে না, ওই জন্য তোর গায়ে লাগেনি। আবার যখন তুই ঠুসন খাস তখন বলিস দেখো রোস্টাররা কিরম একতা, আমাদের ভেতরেই একতা নেই। রোস্টারদের ভেতরে বিশাল একতা, ওদের একজন কাউকে কিছু বললে সবাই ঝাঁকিয়ে আসে। আজকে তোকে যতবার মর্কট বলতে গেছে আমি গেছি, আমি বলেছি, আমি প্রোটেস্ট করেছি, সব সময় করেছি। তুই মিথ্যুক, তুই মিথ্যেবাদী, তুই স্বার্থপর, তুই প্রত্যেকটা মানুষকে ব্যবহার করিস, স্বার্থ মিটে গেলে ছুঁড়ে ফেলিস। তোর এত শত্রু হয় কেন বল আমাকে। আজকে তুই এত শত্রু তৈরি করেছিস কী করে? আজকে আমারও শত্রু আছে, হ্যাঁ আছে, একদম আছে। দেখ শত্রু যখন হয় না, আমি সেই শত্রুর সঙ্গে লড়াই করতে যাই না বা ঝামেলা বাড়াতে যাই না। তুই ভুল কিছু ভিডিও পাবলিক করেছিস, সেই ভুলগুলো তোকে ধরিয়ে দেওয়াতে তোর গা চিরবির হ্যাঁ মে গলত মেরি বাতে গলতি সহি। ইয়েস, তুই গলত 100% তুই গলত। তুই একবার গলতি করিস নি, তুই বারবার গলতি করিস, মাসে গলতি করিস। তুই মারিয়াদের কেসটা হওয়াতে একটু তোর ভিউজটা যেই আপ হয়ে গেছে না, তুই নিজেকে একদম ভাবছিস তুই একটা স্পেশাল কিছু ভাবিস না। আমরা সবাই মিলে পণ করেছিলাম যে কেউ কাউকে বাজে কথা বলবো না, সেই কারণে আমরা কেউ কাউকে বাজে বলছি না। তুই যা সিচুয়েশান ক্রিয়েট করেছিস সেই হিসেবে আমার যেটা মনে হচ্ছে সেটা ভিডিও দিচ্ছি। কি বল, যা সিচুয়েশান ওয়াইটিতে চলছিল সেই সিচুয়েশান অনুযায়ী যেটা আমার মনে হয়েছে সেটাই করেছি, বেশ করেছি। তোর বর একটা লম্পট, যে বউকে ছাই সিদ্ধান্ত নায়াকা ল বলে, আর যেই মানে বলার পর সেই যে বইয়ের এতই আত্মসম্মান, সে একটা লম্পট। এই যে তোর কমেন্ট বক্সে তুই নিজে পিন করেছিস, কমেন্টটা আমি পড়ে শোনাচ্ছি, একটা সুন্দর কমেন্ট। কি রে, পিন থেকে হাঁটিয়ে দিলি নাকি তাকে? দেখি, আমি তো স্ক্রিনশটও মেরেছিলাম। পিন থেকে সরিয়ে দিয়েছিস তাকে, এখন নেই। এই যে দাসীরূপী লক্ষ্মী হওয়ার চেয়ে স্বাধীন অলক্ষ্মী হওয়া অনেক ভালো। দেখ তুই যেমন, তোর ভিউয়ার্স, এটা সানা গাজী লিখেছে, দাসীরূপী লক্ষ্মী হওয়ার থেকে স্বাধীন অলক্ষ্মী হওয়া খুব ভালো। ব্যাস, স্বাধীন হয়ে নাচো, স্বাধীন হয়ে দু বাহু তুলে নাচো। এই যে স্বাধীন হয়ে, যে অলক্ষ্মী স্বাধীন হয়ে টেপি ঘুরে বেড়াচ্ছে, তুই তো টেপিকে নিয়ে তাহলে কথা বলতে যাস কেন? কী করে বলিস? টেপির হিসেবে তো টেপি 5 বছর শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছিল, তা টেপিকে নিয়ে বলিস কেন? আরেকজনও বলেছে যে তুই বলেছিস ভালো, টেপির বর ভালো, বেশ করেছে আমাকে করে দিয়েছে। তো টেপির বর ভালো তো আমিও বলছি, টেপির হাজব্যান্ড ভালো, এবং ভালো বলেই তো এতদিন ওদের সাথে ওর পাশে দাঁড়িয়ে লড়ে গেছি। তাই ভালোটাকে তুই খারাপ বলে এতদিন পাবলিশ করে গেছিস কেন? কন্টিনিউ ও খারাপ, এবং ওর বউ বেঁচে খাচ্ছে, ও বাচ্চা বেঁচে খাচ্ছে,
ও আমাকে সরিয়ে দিয়েছে, এইটাতেও ভালো। বাদবাকি কাজ যেগুলো তুই বলেছিস যুক্তি, সেগুলো খারাপ, তাই না? যেমন ফোকলার তোকে চেন খুলে মুখে মুতে দিয়েছে, এটা যেমন আমার কাছে ভালো। ফোকলা চেন খুলে তোর মুখে যে ছচ্ছর 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 ঝরঝর করে মুতে দিয়েছে, আর বলেছে এইসব কন্ট্রোভার্সিটা শুধু পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে জানে। আর ও বাচ্চাকে বিক্রি করেছে, দেখ ওর বাচ্চাকেও বিক্রি করেনি, ওর যেটা রিয়েল লাইফ সেটাই দেখিয়েছে। মানুষ ওকে উপচে ভালোবাসা দিয়েছে, ওই বাচ্চাটাকে পাবলিকে ভালোবেসে হচ্ছে বলে তোর হিংসা, তুই জ্বলে পড়ে গেছিলি। ওই ছোট্ট একটা দুধের শিশুকে সবাই গিফট করেছে বলে তুই জ্বলছিল, তোর বুকের ভেতরে জ্বলছিল। দেখ তোকে ডিনার সেট পাঠিয়েছে, নিয়েছিস তো, আজকে ঝামেলা বেঁধেছে বলে ফেরত দিচ্ছিস, নাহলে তুইও বলিসনি সেও বলেনি। তাহলে তলায় তলায় গোপনে গোপনে আরও কত কি যায়, আরও কত কি হয়তো কত লোক পাঠিয়েছে, কত লোকের জিনিস তোর কাছে গোপনে গোপনে গেছে, তুই তারাও বলতে বলেনি, তুইও বলিসনি। বা তারা বলেছে বারণ করেছে, অনেকে আছে যে তারা বারণ করে যে না আমারটা বলো না, ভিডিওতে বলো না। ওই যে কৃষাণুকে কেউ একটা গিফট দিলে কি বলতো জানিস, ভিডিও করো না, ওই যে একটা পিচাস ডাইনির মতো বসে আছে, সবসময় কৃষাণুকে কিছু দিলেই নজর দেয় আর পিচাসিয়ার মতো ভিডিও করে। হ্যাঁ বলেছে, এর ঘরের ভিউয়ার্সটাই বলেছে, ওর ঘরে যখনই কৃষাণুকে কিছু গিফট দিত সবাই বলতে চুপ করো, বলো না, থাক ভিডিওতে দেখিও না, বলো না, কারণ বললে পরেই ওই যে আরেকটা আছে না আমাদের ওয়াইটিতে, ও বসে পড়বে। তুই ওইটুকু দুধের শিশুকে হিংসা করেছিস কেন তুই বল? ওর বাবা ওকে মাটিতে শুয়ে বেচে ইনকাম করুক আর যাই করুক, লোকে তো দিয়েছে বাচ্চাটাকে, তো বাচ্চাটাকে দেওয়াতে তোর এত বুকে ফেটেছে কেন? আর তুই তো ভিক্ষা করেছিস, তুই তো ওয়াইটিতে ভিক্ষা করেছিস, তাই না? তোকে ফান্ড দেয়নি, তুই যে বলি না ডোনেট করেছে, ডোনেশন কী মহান কাজ করেছিস? তোকে যে ডোনেশন করবে তুই কী মহান কাজ করে এসেছিস, কী মহানত্ব করে তুই ওই জায়গায় এই সুপ্রিম কোর্ট থেকে কেস খেয়েছিস, কী মহান কাজে কেস খেয়েছিস, কী মহান কাজ, কী কার পর উপকার করতে গিয়ে যে একটা বড় উপকার করেছিস, ওদের সহ্য হয়নি, ওরা আমার মিথ্যে কেস দিয়েছে। কী উপকার করেছিস, কী পর উপকার করেছিস বল? তোর তো বিশাল যুক্তি আছে তোর ভেতরে, এত প্রতিভা, তোর যুক্তিতে যুক্তিপূর্ণ, তুই এত, তোর যুক্তির তো মানে কোনো অধিগতি নেই, না একদমই নেই। তবে একটা কথা বলি, হিংসা করিস না, তুই মানুষ হিসেবে ভীষণ হিংসুটে, একদম খুব হিংসা তোর মনের ভেতরে, তুই অন্যের উন্নতি দেখতে পারিস না, তুই অন্যের ভালো দেখতে পারিস না, তোর মনের ভেতরে তুই একটা দুধের শিশুকে গিফট দেওয়াটা সহ্য করতে পারিস না। আজকে তুই বললি ভিডিওতে যে তোকে কেউ ডিনার সেট পাঠিয়েছে, এটা তো জানতেই পারতাম না। তাহলে তলায় তলায় তুই নিবি, তুই খাবি, তুই পড়বি, তোর ভালো হবে, তোর ভিউজ হবে, তোর অ্যাকাউন্টে টাকা যাবে, তোকে সবাই দেবে, তুই তাতে খুশি হবি। কিন্তু অন্য মানুষকে অন্য কাউকে দিলেই তোর গায়ে ঝাল লেগে যায়, বিশাল ঝাল লেগে যায়, বিশালই ঝাল লাগে। কেন রে, কেন? তো যুক্তিতেই তো তুই মানুষের মন জয় করে বিশাল ভিডিও করতে পারিস। তুই এত যুক্তি, তোর এত ভালো তারপর স্বামীর ভালোবাসা পাস না কেন? তোর স্বামী তোকে ছাই সিদ্ধান্ত নেয় একাল্লা বলেছে কেন বল? তোর তো তুই এত ভালো মেয়ে, এত সুন্দর সাংসারিক একটা মেয়ে, সংসার ভালো করে করিস, তোর কথায় যুক্তি আছে, তুই বড়দের সম্মান দিস, তুই ভদ্র সভ্য, তোর পোশাক আশাক, তোর চরিত্র, তুই বলছিস তোর চরিত্র আমার মতো তো খারাপ না। দেখ আমার চরিত্র, হ্যাঁ আমার চরিত্র খারাপ, আমি বলছি হ্যাঁ আমার চরিত্র খারাপ, আমাকে ভালোবাসার মানুষের অভাব হচ্ছে না, মানে ভালোবাসবেই, জোর করে আমায় ভালোবাসবে, আমি চাই না আমার ভালোবাসা, দরকার নেই আমার ভালোবাসা, আমি নিতে চাই না। তারপর বলে না আমি ভালোই বাসবো, আমি তোমাকেই ভালোবাসবো, আমি বলছি আমি নেবো না ভালোবাসা, বলছে না আমি ছাড়বো না ভালোবাসতে। কী করবো? বরকে বলছি আমি থাকবো না, সংসার করব না, আমাকে মুক্তি দাও। ভালো ভালো কিছু প্রেশার কুকার, গ্যাস এসব কিনে দিয়ে বলছে না তুমি সংসার করো। তাহলে তুই এত ভালো হয়েও তোর সংসার কেন টিকছে না? তুই এত ভালো করার পরও তোর ভিউয়ার্স কেন থাকতে চাইছে না? কেন তোর আমাকে নিয়ে ভয় লাগছে? কেন তুই এত ভালো হওয়ার পরও তুই যেসব ক্রিয়েটারকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিস তারা তোর মুখে দাঁড়িয়ে মুতেছে? দেখ এটা তোরা পরে কেসের জন্য দুজনা মিলে মিল করে নিয়েছিস দুই বোনে, কিন্তু দুই বোনকে যা কাদা ছুঁড়েছিস সেটা তো আমরা দেখেছি। মারিয়া কিন্তু ওর দীপ ভাইকে কিন্তু কোনো কাদা ছোড়েনি, আর মারিয়াকেও কিন্তু ওর দীপ ভাই আচ্ছা করে ডলে দিয়েছিল, আচ্ছা করে। তখনও কিন্তু মারিয়ার মা অনেক নিজেকে কন্ট্রোল করে সমঝোত হয়ে কথা বলেছে, এবং মারিয়া কোনো দিন এমনভাবে কোনো মুখ খোলেনি যেটা
ওদের আর সম্পর্কটা জোড়াই লাগবে না। মন্দিরা বলেছে মারিয়াকে, আচ্ছা করে বলে দিয়েছে, আমাকে এমনি রেখেছিলি, মাস গেলে তোরা এই টাকা চেয়েছিলি, অমুকভাবে এটা করেছিস, এই চেয়েছিস, আমি এই কিনে দিয়েছি, আমি ওই করেছি, সেই করেছিস। মন্দিরা যা ছিল পেটে সব বলে দিয়েছে, মারিয়া কিন্তু বলেনি। আর তুই আর মন্দিরে মিলে যা কাদা ছোড়াছুড়ি খেলেছিস, 3 ঘন্টা 2 ঘন্টা, কেউ মহাদেব, কেউ বাবা লোকনাথ, হ্যাঁ, তুই দিব্যিকেটে বলছিস এটা বলিনি, ও দিব্যিকেটে বলছে তুই এটা বলেছিস, ওর রেকর্ডগুলো তুই চালিয়েছিস। আজকে দেখ তুইও কি ভালো না, তোকে তো কেউ, তুই এত ভালো, এত যুক্তি, এত লজিক দিস, তারপরেও তো তোকে একদম কোনো দিকে একদম ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে তোকে মালিশ করে দিতে কেউ চারেনি। কেন রে, কেন রে, কেন 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 রে, কেন বল, বল কেন, কেন? হ্যাঁ, তোর কাছে কেউ আপন না, না তোর কাছে না তোর স্বামী আপন। তুই তোর মাকে খামাচু বলেছিস, তোর জন্মদাতা মাকে ভুলে গেছিস? ধর মা একটা, আমার মা ওটা একটা, ওটা খামাচু, ভুলে যাসনি তো বোনু? আবনু বহেন, ভুলে যাসনি তো? মাত্র 96,000 টাকা উঠেছে, তাতেও তোকে নিয়ে এইভাবে কেওয়াস হচ্ছে, মাত্র 96। তা বুঝেছিস তো পরের টাকা নিয়ে কত জ্বালা? পরের টাকা ঘরে আনা বিশাল জ্বালা, পরের টাকায় কোনো শান্তি নেই, পরের টাকায় বড় জ্বালা। আর একটা কথা বলি শোন, তুই তোর গর্ত তুই নিজে খুঁজছিস। তুই যেই একটা দাম দেখিয়েছিলি, দেখ সব খুশ হয়ে যাচ্ছে, তবে তুই তোর সিদ্ধান্তে অনড়, কারণ তোকে তোর সিদ্ধান্তে অনড় থাকতেই হবে, কারণ তোর বাড়ি পৌঁছাতে চলেছে খুব শীঘ্রই দলবল নিয়ে মানুষ, একদম দলবল নিয়ে মানুষ তোর বাড়ি যেতে চলেছে। কারণ আমি কানাঘুষো একটা কথা, উড়ো খবর, দেখো আমি বলছি উড়ো খবর আমি শুনছি যে ওদের অনেক বড় কেস আছে, বিশাল বড় জন্ডিস কেস। এটা কিন্তু আমার কাছে উড়ো খবর, আমি উড়ো খবরটাকে উড়োর মতন করেই বলবো। সিরিয়াসলি যখন আসবে তোমাদের কাছেই আসবে, মার্কেটেই আসবে, কারণ এখানে অনেক কিছু ডিস্ট্রিবিউট হয়েছে, এটা এখানে, এটা ওখানে, ওটা সেখানে, মানে একটু ডিস্ট্রিবিউট, একই জায়গায় আসেনি, ব্রেন খাটিয়ে নানান জায়গায় খেলাটা খেলেছে, বুঝেছো? আমি খুলে বললাম না, সমাজদারকে নিয়ে ইশারায় কাঁপিয়ে, যে কোনো পার্টিকুলার একটাতে কাজ হয়নি, অনেক কটা সিস্টেম ছিল, সেই অনেক কটা সিস্টেম নিয়ে কাজটা করেছে, যাতে একটা শো করলেও বাদবাকিগুলো যেন চাপা পড়ে থাকে, বুঝেছ? এরকম একটা উড়ো খবর আমার কানের মধ্যে এলো। উড়ো খবরে তো আমি স্ট্যাম্প মারতে পারি না, তবে আবার উড়ো খবর আমি ফু দিয়ে উড়িয়েও দিতে পারি না, কারণ আমরা বলে না, যাকেই ধরো আমরা যেটাকেই আমরা নজর আন্দাজ করে দেবো, সেটাই দেখলাম একটা বড় মাপের ফনা হয়ে দাঁড়ালো। আসল ব্যাপার, রুনাকে একদম নিতে পারছে না। রুনার ভিডিওগুলো ইদানিংয়ে সত্যি প্রত্যেকটা ভিডিও যুক্তি সহকারে সুন্দরভাবে করছে, সেটা নিতে পারছে না। কেন নিতে পারছে না? ওর এগেনস্টে চলে যাচ্ছে যে, দেখো বহুদিন ধরে রুনা আমার এগেনস্টে ভিডিও করেছে, বহুদিন। আমি মানে টেপির হাজব্যান্ডের হয়ে যখন ভিডিও করছি, তার মানে টেপির এগেনস্টে ভিডিও করেছি, আর টেপির হয়েও ভিডিও করে গেছে। রুনা আমাকে নিয়ে যে কত নেগেটিভ ভিডিও করেছে, কোনো দিন রুনা দেখবে না যে আমার কাছে থেকে ও সেভাবে রিয়াক্ট পেয়েছে, কারণ আমি সেভাবে খেয়ালই করিনি। আমি সেভাবে সত্যি বলছি, আমি ওর ভিডিওগুলো সেভাবে খেয়াল করিনি, কিন্তু আমাদেরকে খেয়াল করাতে বাধ্য করতো ওই যে রুনার চ্যানেলের ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট কে করতো, আমি বলেছি ভীষণভাবে রুনার ভিডিও পছন্দ করতেন উনি, বলতো তুমি দেখো ভিডিওগুলোর ভেতরে কত যুগ, তাও না সীমা তোমাকে এটা উত্তর দিতেই হবে, সীমা তোমাকে এইটার উত্তর দিতেই হবে সীমা। তখন হয়তো আমি বললাম কী বলেছে একটু বলো, তারপরে সত্যিকারে বলছি আমি মন দিয়ে দেখিনি, আমি যেটাকে নিয়ে কাজ করছি আমি সেইখানেই আমার ফোকাস থাকে। এই যে যেমন এখন আমি একে নিয়ে ভিডিও করছি বলে কিন্তু আমার এখন অন্য কোনো দিকে মন যাচ্ছে না, বা আমি অন্য কোনো ভিডিও কিন্তু সেভাবে দেখছি না, বা সেভাবে বলতেও পারছি না। যখন আমি যাকে নিয়ে বলবো তখন আমি তার ভেতরেই ডুবে যাব। তাই আমি দেখলাম এর প্রবলেমটা মিটিয়ে দিতে হবে একদম। ও বেচু 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 যে করে না, যে ও নাকি বউকে বেচেছে, তুইও হলো বেচি বেচি তুইও হলি একটা ওয়াইটির বেচি, তুইও তোর হাজব্যান্ডকে বিক্রি করছিস।
একদম তোর হাজব্যান্ডের নান্টু বান্টু শান্টু সব বিক্রি করছিস, কারণ তোর ফোনে ফোনে গপ্পও করে ফেলেছিস। তোর ওইটা তেজপাতা, মানে খারাপ, মানে সরি, মানে সোজা হয় না, এরকম এরকম তেজপাতা হয়ে থাকে। তুই যাকে বলেছিস সে বলছে, পুরনোই বল, আজকে নতুন না, বহু পুরনো। তখন ওর সঙ্গে খুব ভাব ছিল তখন বলেছে, এখন বলেনি। তা তখনই বা বলেছিস কেন? ও একটা পুরুষ, তুই একটা পুরুষের সাথে তুই এই গল্প করছিস। আমি একটা কোনো পুরুষের সাথে এই যে হাজব্যান্ডের ফিজিক্যাল, মানে একদম পার্সোনাল বডি পার্টস নিয়ে আলোচনা করব, সে আমার লাইফে কতটা অন্য একটা জায়গা ক্যাপচার করবে, তবে আমি তার কাছে বলবো, তাই না? তোমরা বলো। এই যে আমি তো যুক্তি জানি না, আমি তো আবার ভিডিওর যুক্তি জানি না, আমার আবার লজিক নেই। আমার না আছে ভিডিওর লজিক, না আছে আমার ভিডিওর যুক্তি, না আমি ইয়ে করি। কিন্তু আমি বলছি তোমাদেরকে, ও একটা গল্প আজকে করেনি, পুরনো করেছে, সেই পুরনো, সেই ওয়ান্স আপন এ টাইম করেছিল। সে কিন্তু একটা পরপুরুষ, সে পরপুরুষের সাথে ও গল্প করছে, সেও তাকেও ভাই ডেকেছে, এমনি সবার সামনে ভাই ভাই বলেই ডাকতো। এই ভাই বলে ডেকে তার সাথে কে রে ভাই হাজব্যান্ডের ওটা তেজপাতা গল্প করে, তুই বল। তারপরে কে বলে ওই পুরুষটার কাছে যে ওই ও তো অকেজো, ওর ওই কোলের ওপরে বসে দেখবো ওইটা দাঁড়ায় কি না? কে বলে বল? পরকিয়া, তার সাথে তুই প্রেম আলাপ করে পরকিয়া খেলে ওয়াইটিতে ভিডিও, মিথ্যে ভিডিও করবি প্ল্যান করেছিলি, কে করে বল? তুই বল বল, গল্পও তোরা বানিয়ে ফেলেছিলি, তোর বর আর তুই আর তোর ওই ভাইয়ের সাথে তুই পরকিয়ার একটা গল্প আনবি। তুই আমায় বলছিস টেপি ওখানে গিয়ে মার খেয়েছে? এটা যদি টেপি নিজে টাইটেলে লিখতে পারে, বাতকুল্লা যাচ্ছি বলে কৃষ্ণনগর ঘুরে যায়, তাহলে টেপিরকে আমি এটা লিখতে পারি না যে বাতকুল্লায় ঢুকেছিল, সেই চরম দোলাইকে গাধার পিঠে চড়িয়ে চুনকালি মাখিয়ে বাড়ি পাঠানো হয়েছে? বলতে পারবো না? কেন রে, কেন? আর ওই যে কিডন্যাপিংয়ের গল্পটা, ওটা একদম রিয়েল ঘটনা ছিল, ওখানে কোনো আর্টিফিশিয়াল নেই। দেখ, যদি আমার ভেতরে না অসৎ বা খারাপ, আমার ভেতরে যদি সত্যি বলছি কোনো অসৎ সঙ্গ বা খারাপ মনোভাব আমার থাকতো, ফোকলা এসে যোগাযোগ করতো না। ফোকলা কিন্তু আমার ভিডিওতেই, আমি ভিডিও করেছিলাম বলেই কিন্তু ফোকলা এসেছিল। আর ফোকলা জানে, ফোকলা যথেষ্ট জানে ওই দামদামি কী কী করেছে না করেছে, এটা কিন্তু জানে, ফোকলা নিজেও বলেছে। একেবারে ক্ষমতা নেই, একজনা বলেছে নাকি 10টা কেস না দিয়েছে, না আটি বেঁধেছে, আটি বেঁধে দিয়েছিল, ওর পুরো সব কটা লোম ধরে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে আটি বেঁধে দিয়েছিল বলেই তো কদিন সব বন্ধ ছিল। তার জন্য তো যে আটি বেঁধেছিল এখন তার পায়ে পড়ে গিয়ে সেখানে 10 বেলা প্রণাম করছে, মাতাজি জয়, মাতা কি জয়, জয় মাতাজি জয় বলে প্রণাম করছে তার চরণে, যাতে ওই কেসগুলো থেকে মুক্তি পায়। বুঝেছিস? সব অসভ্যতে ভরে গেছে, কথা বলতে পারো না, সব পার্সোনাল জিনিস, আমার রায়তা। আর আমি কাউকে ভয় পাই না, এটা ভুল করিস না। আমি বলিনি না, আমি কথা দিয়েছি বলবো না, আর এটা আমি বারবার ভিডিওতে বলে দিয়েছি যে আমি কথা দিয়েছিলাম, আমি এমন কিছু বলবো না। আর যদি আমি কোনো কিছু করি তার এক্সপ্লেন করার ক্ষমতাটাও আমি রাখি, যে আমার এটা আমি করেছি আর এটা করেছি তার কারণ কি, বুঝেছিস? যখন প্রয়োজন মনে করব সব বলবো, তখন কান পেতে শুনবি। হ্যাঁ মে গলত, गलत तेरी बातें, यस तेरी बातें गलत, তুই গলত, তুই একটা মিথ্যেবাদী, তুই স্বামীকে বেঁচে খাচ্ছিস, তুই তোর স্বামীকে, যে স্বামী সিঁদুর পরছিস, যেই স্বামী সঙ্গে এক ছাদের নিচে বসবাস করছিস, যেই স্বামীর নাম টাইটেল ব্যবহার করছিস, যেই স্বামীর বাড়িতে রয়েছিস, যেই স্বামী তোর রোজগারে 4 আনা পয়সায় হাত দেয় না, তোর স্বামীর রোজগারে তোকে খাওয়াচ্ছে, সেই স্বামীকে তুই বিক্রি করছিস। একদম তুই গলত, গলত তেরি বাতে, ইয়েস গলত তেরি ইরাদেও, তোর ইরাদেটাও গলত। তুই টাকা প্রচুর তুলেছিস, কিসের এত শখ? হ্যাঁ তখন আমি ওরকম ছিলাম, আমি এখনও কি এরকমই থাকবো? না না, তখন তুই কী ছিলি আর এখন তুই কী হয়েছিস? কেন থাকবি? টাকা তোলার পর আর কেউ গরিব থাকে? ওয়াইটি থেকে লাখ লাখ টাকা তোলার পর কি কেউ আর গরিব থাকে? তুই বল। তখন তুই গরিব ছিলি, কারণ তখন তোর ইউটিউবের ইনকাম আর তোর বরের ইনকাম দিয়ে ভবিষ্যৎ চিন্তা আর সংসার চালানোর চিন্তা, এগুলো করার পর থাকতো সামান্য কিছু। আর তখন তো ভিডিও এরকম ভিউজ হতো না, আর এরকমও ইনকাম আসতো না।
না, একটা টাইমে আমাদের কাছে 3-4 হাজার ভিউজ মানে বিশাল ভিউজ। এখন 17-18 হাজারের ভিউজ পেয়েও 40-45 হাজারের ভিউজ পেয়েও সানাচ্ছে না, পোষাচ্ছে না। কিন্তু তখন ওই 3-4 হাজারের ভিউজ মানে বিশাল ভিউজ, বুঝেছো? ওই পয়সাটাই তখন বিশাল। ওর একটা ভিডিও করেছিল, যেই ভিডিওতে বলেছিল প্রতি মাসেও পেমেন্ট পায় না। রিম্পা সেটাকে নিয়ে ভিডিও করেছিল। আমি বলেছিলাম যে কি বলে, আমি তো আমার তো ওই কুদি কুদি ভিউজ হয়, তাতেই আমি 2 মাস পর পেমেন্ট পেয়েছি। 2 মাস পর করে একটা করে পেমেন্ট পাই। তখন এটাকে নিয়ে রিম্পা ভিডিও করেছিল যে তুই এত ভিউজ পেয়ে তুই সারাদিনে 3-4টে ভিডিও দিস, আর সীমাদি সেদিনকে ভিডিও দিস, সীমাদি বলে তখনও মনে হয় ওদের মনিটাইজেশন হয়েছিল না, ওরা সেভাবে তখনও টাকা তুলতে পারিনি, কিন্তু আমার টাকা উঠে গেছিলো। আমি তখন বলেছিলাম আমার 2 মাস পর একটা পেমেন্ট আসার মতো টাকা, বরং একটু বেশি, 8,000-এর বেশি এসেছিলো। তো ও আমার থেকে বেশি ভিডিও করতো, আর ওর ভিডিও আমার থেকে ভিউজ আগাগোড়াই বেশি হতো, কারণ ও ওই যে মাই সিম্পলকে নিয়ে ও যে আক্রোশের সাথে ভিডিও করতো, লজিক দিয়ে, হ্যাঁ লজিক যুক্তি দিয়ে, সেই মানে দুটো রক্ত খাওয়ার মতো দুটো দাঁত বের করে ওদের ওই পায়ের মধ্যে গুজে দিত, গুজে সব শিরা থেকে সব রক্ত টেনে একদম লজিক সহকারে সমস্ত মানে করতো, চিকিৎসা করতো, যে কত পার্সেন্ট প্যারালাইসিস আছে কি নেই, কত পার্সেন্ট শক্ত হয় কি হয় না, কত পার্সেন্ট এটা সত্যি কি ওর বউ অবধি গেছে কি যায়নি, তারপরে বাচ্চাটা কি সত্যি ওর কি না, এই যে লজিক দাঁত গুজে হাড়ের ভেতরে গুজে ও পুরো থার্মোমিটার দিয়ে মেপে নিয়ে লজিক দিয়েও ভিডিও করতো, পয়েন্ট আউট করে। পুরো গোটা ভিডিও দেখতো, গোটা ভিডিও দেখে সেই গোটা ভিডিওর পয়েন্ট আউট করে ভিডিও করতো, বুঝেছ? তার জন্যে ইনকামটাও ভালো পেতো, লোকে ভিউজও ওকে বেশি দিত। আমার তো ভিডিও দেখে না, না আমি সেইভাবে ইনকাম করতে পারি না। আমার ইনকামেই যে আমার তো এই বুড়োকে নিয়েই চলতে হবে, কারণ আমার বুড়োর ইনকামেই আমাকে চলতে হবে সবই। আর ওর তো বরের ইনকাম আর লাগে না, কারণ ও এত লজিক দিয়ে ভিডিও করে, তাতে যে কেস খেয়েছে সে কেসের নাম করে আরও এত লজিক্যালি টাকা তুলে ফেলেছে। এখানে এখন ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে আরাম কাজ জিন্দেগিও কাটাচ্ছে। সেরকমই থাকবে নাকি? আগে যে গরিব ছিল এখনও কি সেই পরিস্থিতি থাকবে? আরে থাকে। এই যে প্রিয়া টাকা তোলার আগে একরকম ছিল, টাকা তোলার পর ও যা ব্যবসা করছিল তাই বলছিলি ও ওই তোলা টাকা থেকে করছে, থাকে নাকি? তেমনি তুইও টাকা তোলার পর তুই যাই কিনছিস ওই টাকা থেকে কিনছিস। দেখ তোর কথাই তো তোর কাছে রিটার্ন আসছে না। প্রিয়াকে বলার ওর যুক্তি ছিল, কারণ প্রিয়া ওর ছেলেকে যে চিকিৎসাটা করে বলবে বলে টাকা নিয়েছিল সেই চিকিৎসাটা কিন্তু করেনি। আর তুইও তো যেটা বলে টাকা নিয়েছিস সেটা তো এখনও হয়নি। তুই বলে নিয়েছিলি লোককে টাকা, যে 25 লাখ টাকা যে জরিমানা, কারণ তুই অন্যায় করেছিস, তুই জানিস যে তুই অন্যায় করেছিলি। তুই যে ভিডিওগুলো করেছিলি নেতা ক্যাতা নিয়ে ওর বাড়িতে তোমার হচ্ছে বসে, মানে ওই কী যেন ওই নোংরা আসর বসে, সেখানটায় পলিটিক্যাল লোকরা আসা যাওয়া করে, নেতা মন্ত্রী ক্যাতারা আসা যাওয়া করে, এবং ওর মা কাস্টমার ধরে আনে, সেই কাস্টমার 2 মেয়ে আর বৌমা মধ্যে বিলিয়ে দেয়, পার্মানেন্ট করে, কোন বেড অ্যাক্টিভ আর কোনটা হচ্ছে অ্যাক্টিভ না, এগুলো তুই বলেছিস, তোর মানে লজিক্যালি বলেছিস, ইললজিক্যাল না, কিন্তু লজিক্যালি বলার পরও তুই বুঝেছিস যে এইগুলো তুই ভুল বলেছিস। সেই কারণে কিন্তু তোকে একটা এত বড় বাঁশ তোর ঝাড়ে গুঁজে দিয়েছে। সেই ঝাড়ে গোজাতে যে ফাইন হবে সেটা কি, যে জরিমানা, ও যদি কেস হেরে যায়, আর ও ভেবেই রেখেছিল যে আমি এই কেস হেরে বসে আছি, সেখানে জরিমানা হবে 25 লাখ টাকা। সেই 25 লাখ টাকা তুই তুলে ফেলেছিস। তুই তুলেছিস কিনা দেখ। হ্যাঁ, এটাও ঠিক বলেছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে দেওয়া যায় না, সাথে সাথে ভিডিও উড়ে যাবে। কোনো হোয়াটসঅ্যাপেরও ব্যাংকের বা গুগল পে বা ফোনপের যদি কোনো কিছু একটা লেখা দেখায়, সাথে সাথে ভিডিও উড়ে চলে যাবে, একদম ওটা লজিক আছে, ওই কথাটাই লজিক আছে। তো সেটা যেমন দিতে পারবে না, তেমনি তোমার হচ্ছে কমিউনিটি পোস্ট আছে, কমিউনিটি পোস্টে নাও দিলে অবশ্যই না ডিটেলস। আবার একটা জিনিসও ব্যাঙ্ক ডিটেলসটা ওপেন না করাই ভালো। এটা যদি সত্যি কেউ করতে চায় তাহলে করবে, তোমার হচ্ছে যে টাকা দিয়েছে না দিয়েছে সেটা মানুষের কাছে তো বলে পৌঁছে যাচ্ছে। আমি এগুলোকেও আমি আবার বলতে বলতে এটাও বলছি, আমি এইগুলোকে একদমই অপছন্দ করি। তোমরা দেওয়ার আগে ভাববে, দেওয়ার পর আবার ফেরত চাওয়াটা এটা খুব নিম্নরুচির পরিচয়। একদম, এটা প্রিয়ার ক্ষেত্রেও বলেছিলাম, মানে দেখেছিলাম প্রিয়ার ছেলেকে যারা যারা ডাক্তার দেখাতে টাকা চেয়ে দিয়েছিল তারা আবার ফেরত চাইছিল, এটা খুব নিম্নরুচি। তোমরা যখন দিয়েছো মানে দিয়ে দিয়েছো, সেটা আর ফেরত চাওয়াটা খুব লজ্জার ব্যাপার, খুব লজ্জার ব্যাপার। প্রিয়াকে তো প্রত্যেকটা চ্যানেল থেকে প্রমোট করেছিল, প্রত্যেকটা চ্যানেল,
বড় বড় চ্যানেলরাও প্রমোট করে দিয়েছিল, ওর ছেলের পাশে থাকার জন্য ওর কমিউনিটিতে দিয়েছিল। এবং ইনসাইড আউটের বোধহয় কোনো পরিচিত কেউ ড্রাইভার বা কেউ এরকম, সে তো টোটো ওই স্কুটি করে টাকা তুলেও বেড়াচ্ছিল, সে টাকা তুলেও ওদেরকে দিয়েছে। সবাই সবাই ওদেরকে মোটামুটি ওদের পাশে ছিল, প্রমোট করেছে যে এই বাচ্চাটা এরকম প্রবলেম সেরকম। তো সেই জায়গায় ওর টাকাগুলো নিয়ে তারা কিন্তু কোনো মাথা ব্যথা করেনি। আর এই তোর ভিডিও করার পর কিছু ভিউয়ার্স মানে যারা দিয়েছে তারা গিয়ে ওর মানে জীবন খেয়ে নিচ্ছিল, আমি এই টাকা দিয়েছি আমাকে ফেরত দাও, আমি এই টাকা দিয়েছি আমাকে ফেরত দাও। এবার প্রিয়া যখন বলেছে ঠিক আছে তোমাদের আমাকে ডিটেলস পাঠাও, যে যে দিয়েছো আমার নামে ডিটেলস পাঠাও, আমি তাদেরকে দিয়ে দিচ্ছি। তুই তো ওর জন্য হ্যারাসমেন্টের একটা জায়গা করে দিয়েছিলি, তাই না? ও ভালো না আমি বলছি না, আমি প্রিয়ার গুণগান গাইতে আসিনি, প্রিয়াও ভালো না। কারণ ওই যে ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, মাঝপথে নামার পরেই লেজ গুটিয়ে পালায়। বললো এক চিকিৎসা করব, করলো আর একটা। তুইও তেমন, তুই বললি ফাইন দিতে হবে, আমি কোর্টে কী করে যাব, আমি কেস কী করে লড়বো, আমি কী করে কী করবো, আমার কোনো কিছু, আমার অবস্থা এমন অবস্থা, আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আমার বাড়ি বিক্রি করেও আমি টাকা এদের দিতে পারবো না। তখন মানুষ বলেছে চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি, তো সবাই হেল্প করবো। হেল্প করার পর তো তোর অ্যাকাউন্ট যখন ভরে গেল, তারপর তো তোর পুরো ডিগবাজি, মানে তুই বুঝে গেলি, ধীরে ধীরে বুঝে গেলি না টাকাটা আমাকে এখন দিতে হচ্ছে না, এই টাকাটা আমার কাছে আছে, আমার কাছেই থাকবে। আমার উকিলকে এখান থেকে 2-3টে উকিল তুই ভাড়া, মানে তোকে কোনো দিদি, এগুলো আমাদের আছে, এগুলো সত্যিকারের ওর বলে না, এগুলো আমারও আছে, আমারও ভিউয়ার্স আমার জন্য যেমন ভালো ভালো উকিল, কোন উকিলের সঙ্গে কথা বললে কী হয়, কোন উকিলের কত ভিজিট, এখানে যাও সীমা এর সাথে কথা বলো, দরকার হলে তোমার সাথে আমি যাব, আমার সাথে আমার ভিউয়ার্স যাবে বলে রেডি। সীমা দি তুমি যখনই কলকাতায় আসবে আমায় বলো, আমি তোমার সাথে যাব, আমি গিয়ে কথা বলে আসবো। হ্যাঁ, গিয়ে কথা বলে এবং সেখানে কী করতে হবে না হবে সবটাই আমি দাঁড়িয়ে থেকে করব। সেরকম ওরও ভিউয়ার্স, কোথায় কতটুক দিলে কত কমে করা যাবে বা কোনটা করলে ভালো হয়, সেরকম ওকে নিয়ে গিয়ে উকিলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে, কথা বলিয়ে দিয়েছে, সেই কাজটাও করে এসছে। সেগুলো দেখিয়ে দেখিয়ে ভিউজও কামিয়েছে, ভিডিও করেছে। অথচ কেস লড়ার টাকা তোমাদের কাছে চেয়েছে, তোমাদের কাছ থেকে নিয়েছে তো, করেছে তো। তা সেই পয়সাগুলো যদি অ্যাকাউন্টে ঢোকে তা সে তো অর্থনৈতিক দিক থেকে স্ট্রং হবেই, তাই না? হ্যাঁ তো গলত, গলত তেরি বাতে, ইয়েস তুই গলত, 100% তুই গলত। তোর প্ল্যান গলত, তোর চিন্তাধারা গলত, তোর মানসিকতা গলত। আমাকে করছিস, আমাকে নিয়ে, তাহলে আমাকে কেন ডেকেছিলি একটু এখন বলতো? তুই আমার সাথে কেন যোগাযোগ করতে চাইছিলি? মানে শুভদাকে দেখবি বলে, মানে শুভদার খবর নিবি, ভিডিও করে নিতিস পার্সোনালি? না না, পার্সোনালি কেন, কেন? হ্যাঁ, তুই জানিস না আমার সাথে এরকম নয়নতারার সম্পর্ক, জানিস না? এই তাহলে তুই যে একটা এত বড় ভালো বাড়ির বউ, সৎ বাড়ির, সৎ চরিত্র, শিক্ষিত, তুই আবার আমার সাথে কথা বলতে চাইছিলি? তোর ক্যারেক্টারে দাগ লাগতো না? তুমি অ্যাকচুয়ালি চেয়েছিলে যে তুমি এই ম্যান্ডির মতো কীর্তিকলাপগুলো করবে, ওয়াইটিতে একদম ঢিডি ফেলে দেবে, তোমার সাথে মিলমিশ করে, যাতে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করি, তারপর তুমি আমার পাছায় একটা আস্ত বাঁশ গুঁজে দাও। যে যেমন ট্যাংরা মাছ নিয়ে যে ভিডিওটা কেমন লেগেছে না, তোর ফেটেছে না, ফেটে গেছে, ট্যাংরা মাছের কাঁটা একবারে তো ফুটে গেছে জায়গা মতন। বেরিয়েই তো যাবো, তার আগে ফলই মাছ, বাটা মাছ সব ফ্রিজে রেখে। হ্যাঁ, সাংসারিক বউরা অলক্ষী হয় নাকি? এই যে বলেছে অলক্ষী, যদি স্বাধীনভাবে বাঁচার জন্য অলক্ষী হতে হয়, তাহলে তুই অলক্ষী হয়ে যা। দেখ তোকে কেমন সৎ বুদ্ধি দিচ্ছে, এরাই হচ্ছে এখনকার একদম। তুই অন্য মহিলাদের জন্য লড়েছিস, একদম ঠিক, অন্য মহিলাদের সংসার ভাঙার জন্য তুই লড়েছিস। যখন মন্দির আর সোমনাথের মিল হয়ে গেছিলো, তুই সেটাও সহ্য করতে পারছিলি না। ভুলে যাস নাকি রে? পুরোনো ভিডিওগুলো চালিয়ে দেখ গা, তখন তুই পাগল হয়ে যাচ্ছিলি ম্যান্ডি আর স্যান্ডির মিল দেখে, যে তোর রুচিতে বাজছিল যে তুই কী করে, তুই তখন তুই ভিডিও করে কাউন্ট করে লোককে জানাচ্ছিলি ও স্যান্ডির সাথে সপ্তাহে একদিন মেলামেশা করতো, আর ও রাহুলের সঙ্গে 1 মাসের মধ্যে কতদিন মেলামেশা করেছে, কখন করেছে, ওরা টোটালে কতবার কিভাবে মেলামেশা করেছে, কোন হোটেল, মানে কতবার হোটেলে গেছে বা যেখানে যাই করেছিস, তুই ভিডিও করেছিস। আমাদের সাথে মন্দিরার কোনো দিন এরকম, মানে কোনো দিনই কোনোভাবেই ওর সঙ্গে আমার যোগসূত্র নেই।
না, এই কেস করবে বলেছিল এবং কেস করার জন্য ও পাগল হয়ে গেছিল। আমরা জানি না, যেভাবেই হোক শাস্তি ও তোর দিতে চাই, যেভাবেই হোক তোকে শাস্তি একটা দিলেই ওর শান্তি। তুই একদিন শাস্তি পেলেই ওর শান্তি, ব্যাস, আর কিচ্ছু চাই না। ও তোকে শাস্তি দিতে চাই, কারণ তুই যেভাবে ওর হাজব্যান্ডের সুগার বাদিয়ে দিয়েছিস, ওর হাজব্যান্ডের জীবনটাকে নরক করে দিয়েছিস, ওর হাজব্যান্ড ঘুমাতে পারে না, খেতে পারে না, শান্তি করে শুতে পারে না, সেই কারণে ও বারবার করে এই সেম কথাটা একবার বারবার করে বলছিল যে আমি ওর শাস্তি চাই, আর কিচ্ছু না। মাংস লাল লাল ঝোল তুইও এমনি খাসনি, ও তোকে এমনি খাওয়ায়নি, কারণ দেখছে। তুইও দেখ, ওই যে মাঝখানে ঘর সংসারকে কাজে লাগিয়ে নিলি, তারপরে পুটুস করে ওকে টুক করে আউট করে বের করে দিলি। নিজেকে কোন আসনে বসিয়েছিস রে? হ্যাঁ, কোন আসনে বসিয়েছিস? ওয়াইটিতে দেখা তো কয়েকজনের সঙ্গে কার সাথে কীভাবে কোনভাবে তুই ভালোবাসা রেখেছিস, দেখা না, দেখা একটা এমন প্রাণী দেখা যে যার সাথে ভালোবাসা রেখেছিস। ও আমি হচ্ছে কোনো পার্সোনাল সময় কাটানোর সময় ধরিত্রীকে ফোন করে ভিডিও কলিংয়ে দেখিয়েছি বা দেখাতে চেয়েছি কোন কোন পোজে আছে, তাই ধরিত্রী বলেছে এই কথাগুলো? তারা ভালো হয়েছে, আমার মনে পড়লো। না না, ওই ক্যামেরা না, আমার ভিডিও চলছে, সেখানে আমি ক্যামেরা অন করেছি। আমি তোকে ভিডিও কল করে কোনো দিন কারোর সঙ্গে পার্সোনাল সময় কাটাচ্ছি আমি তোকে দেখিয়েছি? না, এটা দেখো, আমি মানে একা ছিলে সেটাই দেখিয়েছো। হ্যাঁ, কি ছিলাম? একা ছিলে সেটাই দেখিয়েছো। একাই তো মানুষ থাকে না। আমি বলছি তোকে কি কোনোদিন আমি এরকম দেখিয়েছি যে কারোর সাথে পার্সোনাল সময় কাটাচ্ছি বা জড়াজড়ি করছি, ধলাধলি করছি, সেই সব জিনিস তোকে আমি ভিডিও কল করে দেখিয়েছি? না না না, এইটা দেখাওনি আমাকে, কিন্তু বললাম না, থাক না, আমার ক্যামেরা চলছে, বল আমি শুনি। কারণ হচ্ছে এই মর্কটকে নাকি তুই এরকম বলেছিস, সেটা ওই আমাদের আবার এই খেপে গেছে, কারণ ওর বরকে নিয়ে ও বিক্রি করে খাচ্ছে। এবার বিক্রিটা ধরিয়ে দিয়েছি বলে ওর আর হচ্ছে, তার জন্য তোর নামটা এসেছে বলে আমি বললাম। তোর সঙ্গে কি পার্সোনাল ফোনে আমি এরকম করে কোনোদিন এইসব দেখিয়েছি? আর কেন, পরে কেন? তোমার সঙ্গেই আমি কথা বলেছিলাম। তা আমার সাথেই তো বলবি, তুই তো আমি ছাড়া কার সাথে কথা বলবি? আমি তো, তাহলে আমার সাথেই তো বলবি। সেটা তো মর্কট জানে। আর এত নোংরামি, তা তুই এরকম কিছু বলিসনি তো? না, আমার তো কল রেকর্ডিং আছে, যদি চাও তাহলে দিয়ে দেবো। না, কল রেকর্ডিং আমার লাগবে না। আমি এইগুলো তো ঠিক না, আমাকে ধরে টানাটানি আবার ঠিক কথা বললে না। শুটকি তো, শুটকি, শুটকির, হ্যাঁ, ওর তো বেশি না কেমন, বেশি মানে হবে। আর ও অপরকে বলতে গেলে ওই তোমার খুব ধরতে যাবে, এটা তো স্বাভাবিক। ধরে ফেললে তো মানুষ এরকমই করে। তুমি বলো না, ওই তো মর্কটের সঙ্গে মিটআপের পরেও তো হচ্ছে ঢলানিগিরি করতে গেছিল, সেটা কি আমরা বুঝিয়ে দিয়েছিলাম না বলে দিয়েছিলাম? কি করেছিল মিটআপের পরে? হ্যাঁ, মিটআপের পরে তারপরে তো ও ঢলানিগিরি করতে গেল, যেটা এই ফ্রিডম এমি কেসটা নিয়ে, তারপরে হ্যাঁ ওই যে লাইভে উঠে, হ্যাঁ, ওরা ঢলানি করেছিল তো। তাহলে এমন ভাব দেখায়, নোংরামি করে। কে রে মর্কটের সাথে পিরিয়ডের গল্প করে? কে গল্প করে? ওর বরের কি সোজা হয় কি হয় না সেই সব গল্প মর্কটের সাথে করেছে। কে করে রে? কোন ভদ্রবাড়ির বলতাম? আমার এখানে নাম করবি না, আমার ক্যামেরা অন, আমার এখানে নাম করবি না, ঠিক আছে? আমি ওই মর্কট আমাকে আমি দাদা বলতাম, সেই রকম হচ্ছে জিনিসটাই হতো, সেই রকম দাদা হিসেবেই কথা বলতো। তাহলে ও তো আর দাদা হিসেবে কথা বলতো না, ও তো ভাই হিসেবে কথা বলতো। ভাইকে কে বলে রে যে তার হাজবেন্ডের কি সোজা হয় কি হয় না? ওর কবে পিরিয়ড হয়েছে কি হয়নি? ওর সঙ্গে একটা হচ্ছে আলাদা রকম ওর সম্পর্ক ছিল, সেটা তো জানি আমরা সবাই। ডার্লিং আঁখোं से आके प्यार करने दो, মনে আছে? সব মনে আছে, হ্যাঁ। এগুলো আবার পুরনো কথা, এগুলো আবার হচ্ছে জানতে হবে নাকি? না, ভিডিও বলছে ধরিত্রী তো ওই তো বলেছে মর্কটকে যে হোটেলের মধ্যে রুমে পোজ নিচ্ছে।
না 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 না, এইসব এইসব কিছু না। তুমি একে ছিলে, তখন আমাকে কল করেছিলে, আমি তোমার সঙ্গে কথা বলেছি। তা আমি তো কোথাও গেলে একাই থাকবো, আমাকে কি দোকান নিয়ে থাকতে হবে নাকি? পীড়িতের লোক নিয়ে কি আমি ঘুরবো নাকি কোথাও? আর যখনই কোথাও গেলে তখন তো আমি একাই মানে যখন আমি একা থাকবো তখনই তো তোকে ফোন করব। আশ্চর্য ঘটনা এখানে। যাকে আমি দেখিনি তাকে নিয়ে তো বলে তো লাভ নেই। শুনে নাও, দেখেনি ওরা চোখে। আমি যাকে দেখিনি আমি। যাই হোক, ধরিত্রীর সাথে একটু ফোনে কথা বললাম যে তোকে নাকি পোজ দেখিয়েছিলাম আমি ভিডিও কল করে। তা পোজ তো দেখানো তো দূরে থাক, শোনো এখন আমি কোথাও গেলাম না গেলাম তখন তো ওদের সাথে আমার হৃদ্রতা অন্যরকম ছিল। ভিডিও কলিংয়ে যে হ্যাঁ আমি এখানে আছি বা এক জায়গায় এসেছি বা সেখানে বসে আছি, একা কোথাও আছি সেটা তো আমি একাই থাকবো। একা গেলে কি দোকান দেখাতে পারবো নাকি? কোথাও যদি আমি একা যাই সেখানে তো আমি একাই থাকবো। একা দেখলে এবং সেটা নিয়ে আবার সেখানে বলছে পোজ দেখিয়েছি, তা পোজ দেখালে এতক্ষণে স্ক্রিনশটগুলো বেরিয়ে যেত না রে? মরকট তোর যে কল রেকর্ডগুলো বের করছে, আমারও তো এতদিনে কতগুলো স্ক্রিনশট বেরিয়ে যেত। রাস্তা দিয়ে হেঁটে যেতে পারিনি, তার ছবি কমিউনিটিতে ঝুলিয়ে দিয়েছে। রাস্তাতে হেঁটে যেতে পারিনি, পা দিয়ে হেঁটে হেঁটে গেছি প্ল্যাটফর্মের ওপর দিয়ে, সেই ছবি স্ক্রিনশট ছবি চলে এসেছে। তাহলে ভাবো। আর পান্থশালা, মরকটের তো বিশাল হাত, বিশাল লাইন, বিশাল চেন। একটা পান্থশালা খুঁজে দিক না রে, যে এই পান্থশালায় আমি ছিলাম, এ দেখো এই পান্থশালায় ঢুকেছে আর বেরিয়েছে, এই দেখো ছবি, দিক না। হুম, তোর রেকর্ডগুলো দিচ্ছে, তোর রেকর্ডগুলো তো চালাচ্ছে। ছি, চলো না, আমার তো যুক্তি নেই, অযৌক্তিক দিয়ে যে ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। পুরোনো ইতিহাস এবার তোকে রোজ মনে করাবো।